ইরান বলছে যে লেবাননে যতদিন যুদ্ধবিরতি, হরমুজ ততদিন খোলা থাকবে। বাড়াইতে থাকো মানে যুদ্ধবিরতি, হামলা বন্ধ করো, হরমুজও খোলা রাখা হবে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। দেখেন, তার মানে বোঝা যাচ্ছে যুদ্ধ বন্ধ, তেলের দাম কমবে। আপনি এখন যুদ্ধ চালাবেন নাকি যুদ্ধ চালিয়ে তেলের দাম বাড়াবেন? যুদ্ধের সাথে তেলের দাম ওঠানামা নির্ভর করে। সুতরাং যুদ্ধ বন্ধ হওয়াটা খুব জরুরি। এটা সবাই বোঝে, এটা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। কিন্তু ট্রাম্প এবং ইসরায়েল, আমেরিকা এরা বুঝলো না। এখানে বলা হচ্ছে যে লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে ইরান। আর ট্রাম্প বলতেছে আর কোনোদিন হরমুজ প্রণালী বন্ধ করবে না ইরান। মানে মিথ্যার পর মিথ্যা। এমন যেই কথা বলে না ইরান, সেই কথা ট্রাম্প বলতে থাকে। যুদ্ধবিরতির 10 দিন বিশ্বের জ্বালানি তেল পরিবহনের গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে অনুমতি সাপেক্ষে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজ সহ সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। অর্থাৎ এই 10 দিন সব ধরনের জাহাজ চলাচল করতে পারবে, কোনো বাধা নেই, আমেরিকার জাহাজও। যদিও ইরানের বন্দর ঘিরে নৌ অবরোধ জারি রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্র পাল্টা চাপের মধ্যে পড়লো। ইরান কিন্তু খেলা দেখায় দিল যে আমি তো হরমুজ প্রণালী খুলে দিচ্ছি, তাহলে তুমি অবরোধ করছো কেন? আগে চাপ বাড়াইছিল যে হরমুজ খুলে দেয় না বলে আমরা অবরোধ করছি, এখন তো হরমুজ খুলে দিল। এখন পাল্টা বলটা ঠেলে দিল ইরান আমেরিকার কোর্টে যে এখন তোমাকে ওটা খুলতে হবে। প্রায় 6 সপ্তাহ যুদ্ধের পর 8 এপ্রিল 14 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান এবং যুক্তরাষ্ট্র। এরপরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল। এর পরিপ্রেক্ষিতে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হরমুজ পুরোপুরি খুলে দিতে বেঁকে বসে ইরান। এরপর গতকাল শুক্রবার থেকে লেবানন এবং ইসরায়েলের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। এরপরই তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী খোলার ঘোষণা আসে। এমন সময় ঘোষণা আসলো যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে শিগগিরই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা চুক্তি হতে যাচ্ছে বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশকে দ্বিতীয় দফায় এক টেবিলে বসাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তানও। বার্তা সংস্থা রয়টার্সকে পাকিস্তানের একটি সূত্র বলছে, ইসলামাবাদের তৎপরতায় যুদ্ধবন্ধের চুক্তিতে কিছু ছাড় দিতে রাজি হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্র। কি কি ছাড় এখনো পরিষ্কার হয়নি, তবে কিছু ছাড় তো অবশ্যই। কিন্তু কথা হলো যে এত কিছুর মধ্যেও আমেরিকা এবং ইসরায়েলের চেষ্টা হচ্ছে যুদ্ধটা চালু রাখা কোনো না কোনো ফরম্যাটে। হয় লেবানন প্রান্তে, নাই সিরিয়া প্রান্তে, নাই গাজা প্রান্তে। যুদ্ধ ছাড়া চলবে না, একদিনও চলবে না। যতক্ষণ যুদ্ধ চালানো যাবে ততক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্য তাদের নিয়ন্ত্রণে থাকবে। ভাবখানা এমন যে যুদ্ধ নেই তো আমেরিকা আর ইসরায়েলের আর দরকার নেই মধ্যপ্রাচ্যে, তোমরা বাবা চলে যাও। এই কারণে তারা নানা অজুহাতে ওই যুদ্ধ চালাইছে। আর আপনাদেরকে বলছি যে মূল পরিকল্পনা হচ্ছে তারা আস্তে আস্তে ওই যে গ্রেটার ইসরায়েলের দিকে নিয়ে যাওয়া। যত বেশি আরো ভূখণ্ড দখল করবে, ইসরায়েল তার সীমানা বাড়াইতে থাকবে এবং নতুন নতুন করে বসতি তারা শুরু করছে। দেখবেন গোলান মালভূমিতে অলরেডি শুরু হয়ে গেছে, ওই দক্ষিণ লেবানন দখল করলে সেখানেও শুরু হবে। এই পায় তারা চালাবে। ফলে আমেরিকা এবং ইসরায়েলের উপর কোনো ভরসা নেই।